বাঁচা গেল, লাস্ট কেমোটা শেষ হলো। উফ, এই কয়েক মাসে যে কতবার হসপিটালে আসতে আর যেতে হয়েছে। উফ, আর যেন ফিরে না আসতে হয় এখানে। কি বললে আবার বলো? উফ ঈশান, তুমি না একদম ভেবেচিন্তে কথা বলো না। আর হসপিটালে আসবোই না। মানে তুমি এখানে আবার আসতে চাও? আমরা যেখানে ফিরে আসবো না তোমার দুঃখ হচ্ছে? ললিতা, তুমি 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 যে কি আমি আহা, আমি কি অসুস্থতার কথা বলেছি নাকি? আচ্ছা ঈশান, আমাদের যখন বেবি হবে তখন তার ডেলিভারি বাড়িতে হবে নাকি? হসপিটালেই তো আসতে হবে। আর তাছাড়া সেসব মাসে কত রকম চেক আপ করাতে হয়, আলট্রাসোনোগ্রাফি থাকে, সেগুলো তো হসপিটালেই। কি হলো, চুপ করে গেলে কেন? তোমার কি ধারণা আমাদের কখনো বেবি হবে না? না ললিতা, আমি জানি এক না একদিন তোমার মনে সব ইচ্ছে পূর্ণ হবে। আমার একটাই ইচ্ছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, বাকি সব পরের কথা। ঈশান, কিরে তুই খাবি না? যা বাড়ি যা, আমি আছি ললিতার পাশে, আর রজনীও আসছে। বাবা, ঈশানের আক্কেলটা দেখেছো? এখনো কিছু খায়নি। এই যাও, এক্ষুনি বাড়ি যাও, গিয়ে খেয়ে এসো। তাছাড়া দিদি ভাই আসছে তো, যাও। আমি আসছি, মনে রেখো কোনো উল্টো পাল্টা চিন্তা না কিন্তু। না বাবা, আল বি ওকে, ঘুরে এসো। কাকিমা, ছেলেটা সত্যি খুব ভালো, জয়ন্ত। ভালো ভালো মানে কে? কে ছেলে? কার কথা ছেলে? আরে এই এরা বল, শোন, কাকিমা কি আবার মানে এবারে তোর বিয়ে নিয়ে পড়লো নাকি? কি? ঠাম্মি, আমি এখন বিয়ে করব না। বিয়ে? কই, বিয়ের কথা তো আমি এখনো কিছু এবার ভাবতে হবে। দুজনকে খুব ভালো মানাবে, বুঝলে জয়ন্ত? এই এতদিনে দেখলাম যে তুমি বিবেচনা করে একটি ভালো ছেলেকে কাজে লাগিয়েছো। আমি কাকে কোন কাজে লাগিয়েছি? ভালো ছেলে কে? ছেলেটা কে? কে ছেলে? রাজরূপ, রাজরূপ জয়ন্ত, কি সুন্দর ভদ্র সভ্য পরোপকারী ছেলে। এটা ঠিক, রাজরূপ মানে সত্যি সত্যি খুব ভালো ছিল, ভেরি গুড বয়। আর তাছাড়া তাছাড়া জানো তো, ঠাকুর দেবতা তো ওর খুব ভক্তি। হ্যাঁ, আজকালকার ছেলেদের মধ্যে দেখা যায় না, ভাবতেও ভালো লাগে সত্যি। কি ভালো লাগে ঠাম্মি? আস্তিক হলেই ভালো, আর নাস্তিক যারা তারা বুঝি ভালো নয়? ঠাম্মি, যারা ওভাবে গায়ে পড়ে পরোপকার করে তারা মোটেই ভালো হয় না। ও মা, কিরম ঝগড়া করতে শিখেছে দেখো। আচ্ছা, এই রাজরূপ সম্বন্ধে কত কথা বললেই এই মেয়েটার গায়ে ফোসকা পড়ে কেন? হ্যাঁ, কি বলেছি আমি? কি বলেছিটা কি? আমি বলেছি যে আজকালকার ছেলেদের মধ্যে ঠাকুর দেবতা একটু ভক্তি শ্রদ্ধা দেখা যায় না, এই তো। অতি ভক্তির চোরের লক্ষণ, বুঝেছো? আর তাছাড়া তুমি ওভাবে সবাইকে বিশ্বাস করো না তো ঠাম্মি। তুমি তুমি হাসছো কেন জয়ন্ত? বুমেরাং কাকিমা, বুমেরাং। না মিনু, ঠিকই তো, সত্যিই তো, এভাবে কখনো যাকে তাকে দুম করে বিশ্বাস করা যায়? ঠিকই তো। বুমেরাং? কাকিমা, বলছিলাম যে
আপনি তো লাবণ্য দিদিকে শিখিয়েছিলেন যে যাকে তাকে বিশ্বাস করতে নেই। হ্যাঁ শিখিয়েছি তো, তবে? কিন্তু তাতে কি? আচ্ছা, আমার এতখানি বয়সের একটা পরীক্ষা অভিজ্ঞতা, সত্যি সত্যি তো যাচাই না করে কোনো লোককে তো বিশ্বাস করতে নেই। কিন্তু ওই এক ফোঁটা মেয়ে লাবণ্য এত তেঁতো হয়ে গেল কি করে ওর মনটা? এ মিনু, হ্যাঁ কাকিমা, তুই কিছু জানিস? আমি 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 কই না তো কাকিমা, বিশ্বাস করুন আমি কিচ্ছু। কাকিমা, রান্নাঘরে আমার প্রচুর কাজ পড়ে আছে, আমি যাই কাকিমা। একজন রেগে মেগে চলে গেল, আরেকজন পালিয়ে গেল। বুঝলে জয়ন্ত? হ্যালো, হ্যাঁ, এই দেখো কি মুশকিল, ফোনটা এইখানে আমি হাত নিয়ে, হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। জয়ন্তও চলে গেল। লাবণ্য বাজে কথা বলেছে, অতিভক্তি চোরের লক্ষণ কেন হবে? রাজরূপ ছেলেটা সত্যিই খুব ভালো। ছোটদা যখন কেয়ার করে তখন আমি ছোটদার চোখে আনন্দ দেখি। তুমি যখন আমার জন্য কেয়ার করো আমি ব্যথা দেখি, দুশ্চিন্তা দেখি। মনে মনে সবসময় এই ভয়টা থাকে, বাঁচবো না বাঁচবো না। না, এটা হতেই পারে না। এখন যখন ডাক্তাররা আশা কথা শোনাচ্ছেন তখনও ললিতা কেন ভাবছে যে ও আর বাঁচবে না? ও না থাকলে আমি একা একা থাকবো কি করে? কি করে? ঈশান, আমি যেন আর একবারও তোমার মুখ থেকে এই কথাটা না শুনি। তুই জানিস না কত ভালোবাসি ও তোকে। তোকে ছেড়েও যাবি কোথায় রে? তুই এক কাজ কর, তুই ওর পাশটাতে যেরকম করে বসেছিলিস সেরকম করে বসে বসে তোদের যে সমস্ত ভালো ভালো মুহূর্তগুলো আছে সেই সমস্ত মুহূর্তগুলোর কথা মনে কর, সব ভালো ভালো কথা মনে কর। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ কাল রাতে তুমি জেগেছিলে? না না, আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু অত আদর করলে কি ঘুমোনো যায়? আলোয় দেখেছিলেন চোখের হ্যাপি অ্যানিভার্সারি। তোমার নোটটা পেয়েছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিকই তো, কালের রঙগুলো তো ফিরে এসছে, আর আমার চোখে তুমি এখন খুব সুন্দর।